শুক্রবার, এখন বাজছে দুপুর 1:30 মতো। দেখো আমি লাঞ্চে বানিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস। আজকে একটু তাড়া আছে, বিকজ আজকে একটা স্পেশাল ডে। কেন সেটা বলছি। অফিসের মাঝখানে লাঞ্চ ব্রেকে জলদি কাজটা গিয়ে সেরে আসতে হবে, সেই জন্য দেখো স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি, আর একটুখানি সানস্ক্রিন আর একটা লিপস্টিক লাগিয়েছিলাম। এখানে দেখো বর রেডি হয়ে গেছে। তোমরা আবার অনেকেই বলছিলে বর বলা যাবে না, তাই জন্য বলছি অনুপম রেডি হয়ে গিয়েছে। আজকের ওয়েদারটা খুব ভালো। আমরা যাচ্ছি ইস্ট এন্ড রয়্যাল এনফিল্ডের শোরুমে। এই দেখো ওকে আমি লাগাচ্ছিলাম যে ও কতটা খুশি আছে, বাট ও যেহেতু সাইলেন্ট থাকে তাই জন্য বেশি প্রকাশ করে না। তো চলো যাওয়া যাক। আর বাড়ি থেকে এই জায়গাটা আমাদের লাগে 25 মিনিট মতো। তো আমরা খেয়ে দিয়ে এসেছি, কোনো চাপ নেই, কিন্তু টাইমের একটুখানি চাপ আছে। তো দেখো সেরকম জ্যাম খুব একটা নেই। আমরা এই জায়গাটা জাস্ট ক্রস করে যাব। এটা জয়নগর হসপিটাল মেট্রো স্টেশন হয়ে গিয়েছে এটা এখন। আর এই দেখো আমরা পৌঁছে গেছি। এটাতে দেখলাম যে রয়্যাল এনফিল্ডের সামনে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, বিকজ 20 থেকে 22 নভেম্বর আই থিঙ্ক গোয়াতে কিছু একটা রাইডারদের জন্য প্রোগ্রাম রয়েছে। এই দেখো এখানে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, ল্যাপটপে কত রকম স্টিকার লাগিয়েছে দেখো। আর এখানে তো আমি সেকেন্ডবার আসলাম, ফার্স্টবার তো আমি এসেছি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম। তো প্রথমটা বেশ ভালোই লাগছিলো, ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক স্টক রয়েছে, টি শার্ট, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট, স্টাফস রয়েছে বিভিন্ন রকম, দেখতে পারো তোমরা। বাট তারপরে এখন বাজে 2টো মতো, আমি বোর হয়ে যাচ্ছি বসে বসে, কী আর করবো। এই দেখো আমি নিজেকে আবার নিতে শুরু করলাম ক্যামেরায়। তো একটুখানি বোর হচ্ছিলাম, ঠিক আছে, বিকজ অ্যাকাউন্টস আর কিছু ক্লিয়ারেন্সে টাইম লাগছিল এই আর কি। তো দেখো এখানে হয়ে গেছে ফাইনাল সাইন, তারপরে আমরা বেরিয়ে যাব। সো কংগ্রাচুলেট টু হিম। আর ওর জন্য অবশ্যই স্পেশাল ডে, ও পুরোটা নিজে স্ক্র্যাচ থেকে শুরু করেছিল। এই দেখো কিছু ফটো আমি এখানে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।